সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের জ্যোতিষীর আসরে সবাইকে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, জ্যোতিষীর আসর আমাদের একটি নিয়মিত উপস্থাপনা এবং এখন থেকে প্রতিটি পর্বে আপনারা ভিন্ন ভিন্ন বিষয়ে জানতে পারবেন। আমাদের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেসিপাল মহোদয়, উপস্থিত আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক অ্যাস্ট্রোলজার জেকে দেব মহোদয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট প্রবীণ জ্যোতিষী স্বপন চক্রবর্তী মহোদয়। আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করছি, আলোচনাটি হচ্ছে শনির সাড়ে সাতি সত্যি কি ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর বিষয় নিয়ে আপনাদের সামনে বিভিন্ন মতামত এবং আলোচনা নিয়ে আসবেন। প্রথমে এই আলোচনায় শনির সাড়ে সাতি কেন হয়, কখন হয়, এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি ডক্টর কেসিপাল মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ অ্যাস্ট্রোলজার নীরজ কান্তি রয় মহোদয়কে এই সুন্দর পরিবেশে আমাকে ফুলদ দেওয়ার জন্য। শনির সাড়ে সাতি শনির সাড়ে সাতি হচ্ছে আমাদের যেটি রাশি অর্থাৎ চন্দ্র মোতাবেক যেটি রাশি, সেই রাশির আগের গৃহে যে 2.5 বছর শনি পরিভ্রমণ করবে। অর্থাৎ যদি মেষ রাশি হয় তাহলে মীন রাশির উপর দিয়ে শনি যখন পরিভ্রমণ করবে সেই 2.5 বছর, আপনার মেষ রাশি যেহেতু রাশির উপর দিয়ে যে 2.5 বছর পরিভ্রমণ করবে সেই 2.5 বছর, আর বৃষ রাশির উপর দিয়ে যে 2.5 বছর পরিভ্রমণ করবে সেই 2.5 বছর, এই 3 2.5 বছর মিলে 7.5 বছর হচ্ছে শনির সাড়ে সাতি। যেমন আলাদা একটি রাশির কথা যদি বলি, যেমন তুলা রাশি, তুলা রাশির সাড়ে সাতি শুরু হবে কিন্তু কন্যা রাশিতে যখন শনি প্রবেশ করবে তখন সাড়ে সাতির প্রথম ধাপ শুরু হবে। তুলা রাশির উপর দিয়ে যখন প্রবেশ করবে বা পরিভ্রমণ করবে তখন তার মাঝের ধাপ হবে, এবং বৃশ্চিক রাশির উপর দিয়ে যে 2.5 বছর শনি পরিভ্রমণ করবে সেটি তার তৃতীয় ভাব হবে। কিন্তু এই যে শনির সাড়ে সাতি কিন্তু রাশি অনুপাতে ভিন্ন ভিন্ন ফল দেবে। সবাই অসংখ্য যে ধন্যবাদ হুম, কেসিপাল মহোদয়কে। যে সাড়ে সাতি কেন হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি। সাড়ে সাতি সত্যি কি ভয়ঙ্কর, এই ভয়ঙ্করতা আমাদের সমাজে এখন বিভিন্ন আহ আতঙ্কের সৃষ্টি করছে। এই বিষয়ে আমি একটু জানতে চাইবো অ্যাস্ট্রোলজার জেকে দে মহোদয়ের কাছে, কেন সাড়ে ভয়ঙ্কর, তাকে ভয়ঙ্কর আখ্যা দেওয়া হয় কেন? নমস্কার, অ্যাস্ট্রোলজার জেকে দেব মহোদয়, আমাকে আজকের এই সুন্দর পরিবেশে আলোচনার আহ্বান জানানোর জন্য। শনির সাড়ে ভয়ঙ্কর বলা হচ্ছে কারণ হচ্ছে শনি কর্মফলদাতা। তো আমরা যে কর্মটা করি সেই কর্মের ফল যখন পাই সেটা সত্যিকার অর্থেই ক্ষেত্র বিশেষ ভয়ঙ্কর হয়ে থাকে। প্রকৃতপক্ষে সর্বদাই যে সেটা ভয়ঙ্কর হবে সেরকম কিছু নয়। শনির মহোদয় হচ্ছে আমাদের কালপুরুষ রাশি চক্রের দশম ভাব, তথা কর্মফল কর্মক্ষেত্র যে জায়গা সেই জায়গার অধিপতি, এবং একই সাথে একাদশ ভাব কর্মফলের যে জায়গা সেই জায়গার অধিপতি। তো সেই শনি প্রতি 30 বছরে একবার হচ্ছে রাশিচক্র পরিবর্তন করে। রাশিচক্র যখন 30 বছর পরিভ্রমণ করে সেই 30 বছর কালের মধ্যে সাড়ে সাতি একটা পার্ট আছে। সেই পার্ট হচ্ছে 7.5 বছর। প্রত্যেকটা রাশিতে 2.5 বছর করে, 3টি রাশিতে। ধন্যবাদ, ধন্যবাদ জেকে দে মহোদয়। আমরা সাড়ে সাতি সম্পর্কে ইতিপূর্বে জেনেছি। আমি স্বপন চক্রবর্তী মহোদয়ের কাছে জানতে চাই যে সাড়ে সাতি ভয়ঙ্কর, আমরা জেকে দেব স্যারের কাছে শুনলাম যে সাড়ে সাতি ভয়ঙ্কর, শনিদেব মানে ভয়ঙ্কর কোনো কিছু। কিন্তু শনিদেব কি শুধু খারাপ ফলই দেন? উনি কি কোনো ভালো রেজাল্ট দেন না, আমাদের কোনো ফলাফল দেন না? শুধু সংক্ষিপ্ত ভাবে বলবেন। ধন্যবাদ নীরজকান্তি রায় মহোদয়কে আমাকে এই সুন্দর পরিবেশে সুযোগ দেওয়ার জন্য। তো শনির সাড়ে সাতি সম্বন্ধে আপনি যে প্রশ্নটা করলেন সেটা অবশ্যই যুক্তিসঙ্গত। তো অবশ্যই আপনার মানে এর শুভ প্রভাব আছে। তো সেই শুভ প্রভাবটা হচ্ছে যে শনি যেহেতু তপস্যার কারক গ্রহ, ও যেহেতু আপনার গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, ত্যাগ, সন্ন্যাস ইত্যাদি। হ্যাঁ, ধন্যবাদ শোভন কুমার চক্রবর্তী মহোদয়। আমি এই বিষয়ে একটা প্রশ্ন রাখতে চাই ডক্টর কেসিপাল মহোদয়ের কাছে। যে আমি স্বপন চক্রবর্তী মহোদয় বললেন যে শনি তপস্যার কারক, যোগ কারক গ্রহ। তো সাড়ে সাতিতে জাতকের জীবনে বা মানবের জীবনে এই এরকম শুভ প্রভাব, শুভ ফল কি নিয়ে আসতে পারে কিনা? অবশ্যই নিয়ে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নীরজকান্তি রয় মহোদয়কে। কেন অবশ্যই পারে এই কথাটি আমি আগে বললাম, এটি একটু বিবেচনায় নেওয়ার জন্য। তো বিশেষ করে যেমন আমরা জানি যে মেষ লগ্ন সাপেক্ষে বা মেষ রাশি সাপেক্ষে শনি হচ্ছে পাপক গ্রহ। তো তুলা রাশি সাপেক্ষে কিন্তু শনি রাজযোগকারক গ্রহ। এমনকি কর্কট রাশি সাপেক্ষে সে মারক গ্রহ। এটি আমাদের বুঝতে হবে যে আমাদের লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে যে গ্রহ তার
প্রভাব মানে শনির অবস্থান। যেমন মেষ রাশির জন্য শনি কর্মপতি এবং আয়পতি, আমার আগের আলোচক জেকে দেব স্যার মহোদয় বলে গেছেন। তো আমি বলবো যে কর্মপতি কর্ম দেবী, আয়পতি আয় দেবী, অর্থাৎ সে কিন্তু পাপক গ্রহ। অর্থাৎ তার কর্মটি মাথার ঘাম পায়ে ফেলে তারপর পরিশ্রম করে আয় উপার্জন করতে হবে। এমনকি প্রতিযোগিতায় সহজে জয়ী হতে পারবে না, আয় উপার্জিত অর্থ সহজে সঞ্চয় করতে পারবে না। এমনকি সেক্ষেত্রে আমি একটু পরামর্শ দিব যে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুক, বা ধরুন সম্মিলিতভাবে রাখুক, বা সম্পদ কিনে রাখুক, বা সম্পত্তি কিনে রাখুক, এভাবে সঞ্চয় করুক। কিন্তু যদি তুলা রাশি হয়, তাহলে তুলা রাশির যদি আমরা সাড়ে সাতি বলি, তাহলে তখন কিন্তু আমাদের বলতে হবে যে সে রাজ্যকারক গ্রহ। অর্থাৎ সে যখন আমাদের আগের ঘরে অর্থাৎ কন্যা রাশির ঘরে যখন যাবে, তখন সেটি রাজ্যকারক গ্রহ বুধের ঘরের উপর দিয়ে পরিভ্রমণ করছে। তো বুধের গৃহ থেকে যখন পরিভ্রমণ করছে, তখন আমাদের কিছু বুদ্ধিভ্রষ্ট হতে পারে, ভুল পথে বিনিয়োগ করতে পারি, ভুল কাজে সময় নষ্ট করতে পারি। আবার রাশির ঘরে যখন আসবে, তখন কিন্তু শনি যেহেতু রাজ্যকারক গ্রহ, আমাদের সুখ শান্তি ধন ঐশ্বর্য প্রাচুর্য, বন্ধু মিত্র, আত্মীয় সমাগম, নতুন হ্যাঁ, আত্মীয়তা, স্যারের কাছ এগুলো থেকে কিন্তু দেবে। স্যারের কাছ থেকে এটুকু আমরা জানতে পারলাম যে সাড়ে সাথে শুধু অশুভ প্রভাব না, শুভ প্রভাবও দিয়ে থাকে, কিন্তু লগ্ন সাপেক্ষে ভালো মন্দ হিসাবে তার রাজযোগকারী হিসাবে শনি যদি কোনো গ্রহের লগ্নের মিত্র হয় সেই বিষয়ে উনি শুভ প্রভাব দিয়ে থাকেন। আমি জয়ন্ত স্যারের কাছে একটু জানতে চাইবো যে অশুভত্বের তো শনি মানেই অশুভ দিবে এই ধারণাতে কিন্তু আমরা বের হয়ে আসছি। এখন যদি অশুভই হয়, যদি ক্যারিয়ার টাইমে যদি ক্যারিয়ার টাইমে কারো জীবনে শনির সাড়ে সাথে আসে, তাহলে ওই জাতকের ক্যারিয়ারটা কেমন হতে পারে, বা ওই সাড়ে সাথে কি প্রভাব দিতে পারে? নমস্কার আপনাকে। যখন কোনো জাতকের, যেহেতু শনি হচ্ছে কর্মফলদাতা এবং শনি হচ্ছে কর্মে কারক গ্রহ, যখন কোনো জাতকের বয়সটা হচ্ছে কর্ম শুরু করার বয়স শুরু হয়, আর সেই সময় যদি সাড়ে সাথী শুরু হয়, আমরা যেহেতু আমরা জানি শনি হচ্ছে কর্মফলদাতা, তো সাড়ে সাথীতে ব্যক্তি হচ্ছে তার পূর্ব যে কর্ম আছে সেই কর্মের ফলটা পেয়ে থাকবে, এবং ওই ফলের যে কর্মের যে আধার, সেই আধারে তার কর্মটাকে পেয়ে থাকবে। এখন আহ, সাড়ে সাথীর পূর্বকালে ব্যক্তির যে, ধরেন স্টাডি লেভেল, ব্যক্তির যে এনার্জি লেভেলে, সেই যে কঠোরতা, সেই যে বৈরাগ্য ভাব, সেই যে পরিশ্রম, সেই পরিশ্রমটা যে লেভেলের হবে, শনি ব্যক্তিকে সেই পর্যায়ে তার কর্মটাকে নিয়ে আসবে। শনি হচ্ছে খুবই একটি উচ্চ লেভেল থেকে শুরু করে না। শনি যেহেতু একটু দৃঢ় লয়ে এবং একটা উম, যথেষ্ট শৃঙ্খলার মধ্য দিয়ে আপনাকে ব্যক্তিকে সাফল্যের চূড়ায় পৌঁছায়, তাই হচ্ছে ব্যক্তিকে প্রথম জীবনে একটু দৃঢ় লয়ে এবং একটু সহজ পন্থায় হচ্ছে তাকে কর্মের দিকে তার নিযুক্ত মানে করে। আমরা এটা ধীরে স্পষ্ট হইতে পারি যে ক্যারিয়ার টাইমে সাড়ে সাথে আসলে জাতকের উত্থানটা একটু বিলম্বিত হবে, এই বিষয়টা নিয়ে আমরা হয়তো আপনার বক্তব্যে স্পষ্ট হইতে পারি। আমি স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের কাছে একটু জানতে চাই যে আমরা বিভিন্ন জন্ম গ্রহণ করা থেকে একেবারে মৃত্যু পর্যন্ত একজন জাতকের জীবনে বা একজন মানব জীবনে কয়বার সাড়ে সাথে আসতে পারে? ধন্যবাদ আপনাকে আহ, উম, আমাকে এই সুন্দর পরিবেশের সুযোগ দেওয়ার জন্য। আহ, একটা মানুষের জীবনে যখন সাড়ে সাতটি চলে, তখন সেটা একবারও আসতে পারে, দুইবারও আসতে পারে, তিনবারও আসতে পারে। কারণটা হচ্ছে এই যে আপনার একজন মানুষ যদি 90 বছর বেঁচে থাকেন, তাহলে তার প্রথম শনির একটা প্রথম চরণ আছে, দ্বিতীয় চরণ আছে, তৃতীয় চরণ আছে। তো আমি একটা মানুষ ধন্যবাদ, ধন্যবাদ শ্রবণ কুমার চক্রবর্তী মহোদয়। আমি এই সম্পর্কে বিস্তারিত, মানে এই যে একজন মানুষের জীবনে সাড়ে সাথে কয়বার আসতে পারে, এই সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি ডক্টর কেসি পাল মহোদয়। আপনি যদি দয়া করে এই বিষয়টা একটু সবার সামনে তুলে ধরেন। অসংখ্য ধন্যবাদ অ্যাস্ট্রোলজার নীরজকান্তি রয় মহোদয়কে। তো এই যে সাড়ে সাথে কবার আসতে পারে, এটি আয়ুর উপরে নির্ভর করে। কারণ হচ্ছে শনি রাশিচক্রে একবার রাশিচক্র প্রদক্ষিণ করে 30 বছরে, একটি রাশি অতিক্রম করে 2.5 বছরে। অর্থাৎ সেই হিসাবে 12টি রাশি 30 বছরে অতিক্রম করে। সেই কোনো জাতক বা জাতিকার আয়ু যদি 30 বছরের মধ্যে থাকে, তাহলে সাড়ে সাথে একবারই আসবে। যদি তার আয়ু 60 বছরের মধ্যে থাকে, তাহলে দুবার আসবে। যদি 90 বছরের কাছাকাছি থাকে বা 90 বছর পর্যন্ত থাকে, তাহলে তিনবার আসবে। আবার অনেকে কালক্রমে দেখা যাচ্ছে 120 বছরের উপরেও বাঁচছে, বর্তমান সময়ে দেখা যাচ্ছে, বা অতীতেও দেখা গেছে মানুষ দীর্ঘায়ু পাচ্ছে। আমরা যেটি বিশেষ করে বিংশোত্তরী মতে আমরা 9টি গ্রহের দশা 120 বছর পর্যন্ত বিচার করি। তো সেই 120 বছর যদি কোনো জাতক বেঁচে থাকেন, তাহলে তার সাড়ে সাথী 4বারও কিন্তু আসতে পারে।
হ্যাঁ, ধন্যবাদ ডক্টর কেসিপাল মহোদয়। আমরা বুঝলাম যে সাড়ে সাতি শুধু মানুষের জীবনে একবারই আসে না, তার জীবদ্দশায় যেহেতু প্রতি 30 বছর পর পর একজন জাতকের জীবন শনি সাড়ে সাতি আসে, তাহলে জাতক এই 30 বছর বয়সে যতবার তিনি পাবেন ততবার তার সাড়ে সাতি আসবে। আমি জয়ন্ত কুমার দেব স্যারের কাছে জানতে চাচ্ছি যে সাড়ে সাতি যেহেতু শনি যোগী গ্রহ, শনি তপস্যাকারক গ্রহ, এবং তিনি আমাদেরকে অনেক পরিশ্রম করান, তাহলে যখন শনি সাড়ে সাতি চলে তখন তার জীবন ধরন বা জীবন আচরণটা কেমন হওয়া উচিত? শনি, ধন্যবাদ আপনাকে। শনি যেহেতু দায়িত্বের কারক গ্রহ, শনি আমাদেরকে রেসপন্সিবিলিটি শেখায়। তো যখন শনি সাড়ে সাথে চলবে তখন প্রত্যেকটি মানুষকে তার কর্মের প্রতি তার যে নিষ্ঠা, তার যে বৈরাগ্য, সেই জায়গায় তাকে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। যখনই একজন ব্যক্তি দায়িত্বশীল আচরণ করবে, তখন শনি সাড়ে সাথীতে তার যে কর্মফল প্রাপ্তির যে জায়গাটি, সেটি সহজ হয়ে যাবে। আর যখন দায়িত্বের ঘাটতি থাকবে, তখনই সেই বিষয়টি ব্যক্তির জীবনে কঠিন হয়ে দাঁড়াবে। শনি 7.5 বছর এই মানুষকে তার যে পূর্বাপর যে জীবন আছে, সেই জীবন থেকে মানুষকে শিক্ষা প্রদান করে থাকে। এই 7.5 বছরের সাথীতে মানুষ উপলব্ধি করতে পারে। কি উপলব্ধি করতে পারে? তার আশেপাশে যে সমস্ত মানুষ আছে, তার কর্ম পরিকল্পনায় যা যা আছে, সেই সমস্ত বিষয়ের মধ্যে কি ত্রুটি আছে, কি বিচ্ছুতি আছে, সে তার জীবন চলার পথে কি ভুল করেছে এবং সেই ভুলগুলা কিভাবে সংশোধন করা যায়, সেই শিক্ষা এবং সেই উপলব্ধিটি শনি সাথীতে শনিদেব প্রত্যেকটি জাতককে প্রদান করে থাকে। অসংখ্য ধন্যবাদ জে কে দেব মহোদয়। আমি ডক্টর কেসিপাল স্যারের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে যে আপনি এর আগে আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মানব জীবনে কয়েকবার সাড়ে সাথে আসতে পারে। তো সাড়ে সাতির যে এই টাইমটা, কারো অল্প বয়সে আসতেছে, কারো মধ্য বয়সে আসতেছে, কারো ক্যারিয়ার টাইমে আসতেছে, অনেকের আবার শেষ জীবনে আসতেছে। যদি শেষ জীবনে কারো সাড়ে সাতি আসে, তাহলে তার সাড়ে সাতিটা কেমন যেতে পারে? শনিদেব তাকে কি ফল দিতে পারেন? অসংখ্য ধন্যবাদ নীরজকান্তি রয় মহোদয়কে। তো এখানে আমাকে একটু সময় দিতে হবে। সেটি হচ্ছে, যেমন শেষ বয়স আর প্রথম বয়স বলে সাড়ে সাতির আলাদা ব্যাখ্যা একটু ভিন্ন রকম হয়ে যায়। যেমন প্রথম জীবনে ধরুন একটি রাশি আপনাকে বলতে হবে, যে মেষ রাশি ধরেন, মেষ রাশির প্রথম জীবনে প্রথম সাড়ে সাতি আসছে। তাহলে প্রথম সাড়ে সাতি আসলে মেষ রাশির আগের ঘর হচ্ছে মীন রাশি। অর্থাৎ মীন রাশিতে তখন দেখা যাচ্ছে তার বাবা মায়ের অসুস্থতা হতে পারে, গুরুজনের কারো মৃত্যু হতে পারে, এমনকি গুরুজনের কোনো বিশেষ করে শারীরিক বিপর্যয় হতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বা যাবতীয় জিনিসপত্র এগুলো মেরামত করতে হতে পারে, প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এমনকি রাশির উপর দিয়ে যখন প্রবেশ করবে তখন কিন্তু তার মনে কষ্ট হতে পারে, জীবিকায় আঘাত আনতে পারে, লেখাপড়ায়ও বাধা আসতে পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। যেহেতু মেষ রাশি আমাদের পাপ শনি রাশির উপর দিয়ে যাচ্ছে, এমনকি ঝগড়া বিবাদে যেতে পারি, ছোটখাটো মারামারি লাঠালাঠি হতে পারে, শত্রুর আক্রোশ হতে পারে। কিন্তু এই শনি যখন ধনভাবে প্রবেশ করবে, অর্থাৎ বৃষ রাশির উপর দিয়ে প্রবেশ করবে, তখন কিন্তু অতীতে যে ধ্বংস ঘটেছে, অতীতে যে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, আমাদের যে বিপর্যয় শনি ঘটিয়েছে, সেটি কিন্তু পূরণ করে দেবে। কিন্তু এটি যদি মধ্য বয়সে হয়, আপনার প্রশ্ন হচ্ছে যে যদি শেষ বয়সে বা মধ্য বয়সে হয় তাহলে কি হবে? ধরুন মধ্য বয়সে যদি হয়, তখন কিন্তু আমরা বলবো, এই মেষ রাশি দিয়েই যদি বলি, তাহলে প্রথম ধাপেই সে বাবা মাকে হারাবে। তখন আর দ্বিতীয় প্রসঙ্গ আসবে না যে বয়স্ক অন্য কাউকে হারাতে পারে, সেটি কিন্তু আসবে না। তখন আসবে যে উম, আপনার জন্মদাতা পিতামাতাকে হারাতে পারে। তাছাড়া যখন রাশির উপর দিয়ে প্রবেশ করবে, তখন বলা যাবে যে আপনার সম্পত্তি নিয়ে আপনার সঙ্গে কারোর সঙ্গে মামলা মোকদ্দমা হতে পারে, বাড়িতে আগুন লাগতে পারে, এমনকি আপনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতে পারেন, ইলেকট্রিক কাজ করতে যেয়ে ইলেকট্রিক শক খেতে পারেন। এমনকি যখন ধনভাবে যাবে, নিজের ধন সম্পদ দিয়ে আপনি তখন একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারেন, এমনকি সুন্দর একটি বিলাসবহুল গাড়ি কিনতে পারেন, একটি বিলাসী আসবাবপত্র কিনতে পারেন, বিলাসী ঘড়ি, বিলাসী জামা কাপড় এগুলো করতে পারেন। এমনকি শেষ জীবনে যদি আসে, তাহলে শেষ জীবনে আসলে কিন্তু যে 90 বছর বয়স হয়ে গেছে আপনি যেহেতু বলেছেন, তাহলে প্রথম ধাপ যখন আসবে তখন কিন্তু এটি পিতা যখন গুরুজন দেখছে, তখন কিন্তু তার ওই গুরুজন, তখন আমরা পরবর্তী প্রজন্মে চলে যাব। তখন দেখা যাচ্ছে তার সন্তান সন্ততিরা অসুস্থতায় ভুগতে পারে। কারণ আমরা সন্তানকে কিন্তু অনেক সময় বাবা এবং মা বলে ডাকি। ওই সন্তানরা বাবা মায়ের সমান হতে পারে। তাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের শিক্ষায় বাধা হতে পারে, তাদের কর্মে বাধা হতে পারে, তাদের জীবন জীবন জীবিকায় বাধা হ্যাঁ, হতে পারে। আমরা এমনকি আমরা রাশির একটু ভিতর থেকে যখন যাবে,
তখন হচ্ছে তার বিশেষ করে এমন কোনো রোগ ব্যাধি হতে পারে, যেমন হার্ট অ্যাটাকের প্রবলেম হতে পারে, যেহেতু মঙ্গলের গৃহ। তারপরে হচ্ছে উচ্চ নিম্ন রক্তচাপ এটি দেখা দিতে পারে। এমনকি বিশেষ করে কোনো অস্ত্রোপচার লাগতে পারে। আর শেষ দশায় যখন যাবে, তখন দেখা যাচ্ছে আমরা কারণে অকারণে গৃহে অশান্তি, এমনকি সন্তান নিয়ে অশান্তি, জীবনসঙ্গী নিয়ে অশান্তি, জীবনসঙ্গীর চিকিৎসার্থে ব্যয়, সেই সঙ্গে ঋণগ্রস্ত পর্যন্ত করিয়েও কিন্তু ছাড়তে পারে। অর্থাৎ সাড়ে সাথী আমরা যে সহজভাবে বলবো যে আমরা শুভ ফল দেবে, এটি বললে কিন্তু ভুল হবে। আমরা এই প্রসঙ্গে আবারও কেসিপাল স্যারের কাছে যাব, ফিনিশিং ওনার কাছে। স্যারের সাথে সত্যি কি ভয়ঙ্কর, ওটার ফিনিশিং উনি দিবেন। তার আগে জেকেদেব স্যারের কাছে আরেকটা প্রশ্ন রেখে আসি। সেটা হচ্ছে আমাদের জাতকের জীবনে যখন সাড়ে সাথে আসে, তার শুভ প্রভাব অশুভ প্রভাব আমরা বিভিন্ন আলোচনায় জানলাম। কিন্তু তারপরে কেউ যদি জানতে চায় যে কোন কোন রাশির জন্য সাড়ে সাথে আহ ভালো ফল নিয়ে আসতে পারে, কোন কোন রাশির জন্য খারাপ ফল নিয়ে আসতে পারে, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। নমস্কার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনাটি করছি। শনির সাড়ে সাথী বেশিরভাগ ক্ষেত্রেই অশুভ ফল প্রদান করে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন তুলা রাশিতে শনি হচ্ছে তুঙ্গস্থান। যখন তুলা রাশিতে শনি অবস্থান করে, তখন সে তুঙ্গস্থানে থাকাকালীন সময়ে শনি আপনার হচ্ছে তুলা রাশির উপর দিয়ে যখন মানে সাড়ে সাতির প্রবাহটা শুরু হয়, তখন ব্যক্তি শুভ ফল পেতে পারে। একই সাথে কুম্ভ রাশিতে যখন শনি অবস্থান করে, চন্দ্র যে রাশি, সেই চন্দ্র রাশিতে কুম্ভ রাশির উপর দিয়ে যখন শনি আপনার পরিভ্রমণ করে গোচরে 7.5 বছর, সেই 7.5 বছর বয়সের সময়ে আপনার হচ্ছে কিন্তু সেটা শনি শুভ প্রভাব সৃষ্টি করতে পারে। অর্থাৎ তুলা রাশি এবং কুম্ভ রাশি, এই দুটি রাশিতে শনির সাড়ে সাথে শুভ প্রভাব সৃষ্টি হয়ে থাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জেকেদেব স্যার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তার আগে আমি বলে যাচ্ছি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার পরিবেশিত এই জ্যোতিষের আসর, এটা ধারাবাহিকভাবে চলবে। এটা আমাদের পর্বভিত্তিক বিভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচক বিশিষ্ট জ্যোতিষীদের নিয়ে আলোচনায় আসব। আপনাদেরকে বলে রাখি, শুধু দর্শক শ্রোতা, আপনারা যারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চান, আমাদের ভর্তি প্রক্রিয়া চলমান। সেখানে প্রতি বছরই আমাদের অনলাইন মাধ্যমে প্রাথমিক শিক্ষা কোর্স চালু আছে। আগামী জুলাই থেকে তার ভর্তি কার্যক্রম, নতুন সেশনের ক্লাস শুরু হবে। তার আগে আপনারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আসবো আমাদের আজকের টপিকস এর লাস্টের যে বিষয়টা ছিল, যে শনির সাড়ে সাথে সত্যি কি ভয়ঙ্কর, এই বিষয়ে একদম একদম নিগূঢ় তত্ত্ব নিয়ে আসার জন্য আমি ডক্টর কেসিপাল মহোদয়কে অনুরোধ করছি, এবং ওনার বক্তব্যের সাথে সাথে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাস্ট্রোলজার নীরজকান্তি রয় মহোদয়কে। দেখুন, আমাদের পূর্ববর্তী বক্তা জেকে দেব মহোদয় যিনি বলে গেলেন যে কুম্ভ রাশিতে শনি সাড়ে সাথে শুভ ফল দেবে। কেন দেবে? এটি কুম্ভ রাশির গৃহটি হচ্ছে শনির মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ। এখানে শনি নিত্যরত অবস্থায় থাকে। অর্থাৎ শনি তার কিন্তু ব্যয়পতি, তার আগে দ্বাদশপতি। কিন্তু দ্বাদশপতি হলেও সে আগে যেটি ব্যয় করে আসছে, আগে যেটি ক্ষয় করে আসছে, যে ইমিউনিটি নষ্ট করে আসছে বা যে এনার্জি নষ্ট করে আসছে, সেই এনার্জিটি ফিরে পেয়ে সে কিন্তু নিত্যরত থাকে। যেমন মেষ রাশিতে শনি হচ্ছে নিচস্থ হয়, তাহলে মেষ রাশির উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে, শনিটি কিন্তু দুর্বল হবে। তো যখন দুর্বল হবে, তখন কিন্তু এই শনির সাড়ে সাতির প্রভাবটা কমবে, তখন ওই মঙ্গলের কুপ্রভাবটি বাড়বে। কিন্তু আমরা একটি ভুল কিন্তু এই জায়গায় করি, জ্যোতিষরা অনেক সময় করে থাকে। সেটি হচ্ছে শনির সাড়ে সাতি চলছে, তাহলে শনির একটি প্রতিকার আমরা নীলা পাথর পরিধান করি। এক্ষেত্রে আমি বলবো যে নীলা পাথর পরিধান করব আমাদের মেষ রাশি সাপেক্ষে, মেষ লগ্ন সাপেক্ষে শনি তো পাপ। তাহলে পাপ এবং মারক, সে রাশির উপরে সে আমারই বিপর্যয় ঘটাচ্ছে। তখন সেই শনির প্রতিকার যখন আমরা পড়ছি, শনিকে আরো বেশি ইনফ্লুয়েন্স করছি বা বেশি পাওয়ার দিচ্ছি, পাওয়ার দেওয়ার কারণে আমাদের ক্ষতিটা কিন্তু বাড়ছে। বিপরীতে যখন তুলা রাশির জাতক জাতিকা হবে বা তুলা লগ্নের জাতক জাতিকা হবে, তখন কিন্তু শনির পাওয়ার দিলে সে তুঙ্গ গৃহ, এমনকি রাজযোগকারক গ্রহ, তখন সে পাওয়ারে আপনাকে জীবনে কল্যাণ বয়ে আনতে পারে বা মানবের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে। এমনকি কুম্ভ রাশিরও কল্যাণ বয়ে আনতে পারে। কিন্তু যদি কর্কট রাশির মারক গ্রহ তার সাড়ে সাথী চলছে, তাহলে সেই কর্কট রাশির জাতককে আমরা নীলা পাথর পরিয়ে দিলাম, তাহলে তার কি হবে? তখন দেখা যাচ্ছে মনের কষ্ট, শরীর কষ্ট, অর্থ কষ্ট, ভ্রান্ত ধারণা, ভুল পথে বিনিয়োগ, দস্যু তস্কর ভয়, এমনকি সঞ্চিত অর্থ পর্যন্ত নাশ করবে। আর অর্থ নাশ, মানি লস, সামথিং লস,
কিন্তু ক্যারেক্টার লস এভরিথিং লস। তো এই শনির সাড়ে সাথী কর্কট রাশি কর্কট লগ্নের যদি হয়ে থাকে, তখন কিন্তু দেখা যাচ্ছে সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি পর্যন্ত নষ্ট করতে পারে, যেটি ক্যারেক্টারের উপর আঘাত করতে পারে, যে শুধু অর্থনাশ করিয়ে কিন্তু ক্ষান্ত হবে। তাইলে কি তাইলে কি স্যার আমরা এটা বলতে পারি যে আমাদের সাড়ে সাতটি ঠিক ভয়ঙ্কর না, এর বিভিন্ন শুভ দিক আছে, অশুভ দিকও আছে, যেমন শুভ দিকও আছে। অবশ্যই স্যার, সেটি হচ্ছে যে শনির লগ্ন সাপেক্ষে তার বলবত্তার উপর নির্ভর করে শনির কুপ্রভাব কতটি প্রভাব মানবের উপর ফেলবে, এবং সেই অনুযায়ী দেখতে হবে যে আমার রাশিটি কি। সেই রাশি অনুযায়ী, যেমন বৃষ রাশির তো শনি রাজ্যকারক গ্রহ, তাহলে বৃষ রাশির যদি একটু বলি, যে বৃষ রাশির আমার রাজ্যকারক গ্রহ শনি, শনিকে আমরা বিশেষ করে সাড়ে সাতির সময় পাওয়ার দিতে পারি। সে যখন দ্বাদশে আসবে, সে মঙ্গলের গৃহে আসবে, তখন আমাদের জমি জমা আনতে পারে, এনে দিতে পারে, আমাদের সাহস বাড়িয়ে দিতে পারে, মনোবল বাড়াতে পারে, ধৈর্য বাড়াতে পারে, এমনকি চোখের ঘুম ছিল না, সে ঘুম আনয়ন করতে পারে। রাশির উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে, তখন সুখ শান্তি, হারানো সুখ শান্তি পুনরুদ্ধার হতে পারে। এমনকি ভাগ্য লক্ষ্মী আমার গৃহে বসতি স্থাপন করতে পারে, অর্থাৎ লক্ষ্মী আসছে, এই শনি কিন্তু লক্ষ্মী, তাকে তাড়ানো উচিত নয়, তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাছাড়া যখন মিথুন রাশির উপর দিয়ে যাবে, এই সময়টাই কিন্তু আমরা বিশেষ করে কিছুটা ভুল করে বসতে পারি। তো ভুল যাতে না করে বসি, ওই সময় হয়তো শনির প্রতিকার দিয়ে শনিকে বিশেষ করে আমার যে রাজ্যকারক অসংখ্য শনি। ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন, ডক্টর কেসিপাল মহোদয়, অ্যাস্ট্রোলজার জেকেদেব মহোদয়, প্রবীণ জ্যোতিষী স্বপন চক্রবর্তী মহোদয়, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা আজকের যে আলোচকবৃন্দ আলোচনা করলেন, সেই আলোচনা থেকে জানলাম যে শনিদেব বা শনির সাড়ে সাথী ভয়ঙ্কর নয়, এর প্রতিকার প্রতিবিধান আছে, এবং অভিজ্ঞ জ্যোতিষী মাত্রই আপনার এই ভয়ঙ্কর পরিস্থিতি যেটাকে আপনারা ভাবছেন সেখান থেকে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। আমি আবারও বলছি, জ্যোতিষীর আচর প্রতি পর্বে প্রচারিত হবে নতুন নতুন বিষয়ে, জ্যোতিষের আলোচনা নিয়ে। আপনারা যারা অনুষ্ঠানটি দেখবেন, আপনার প্রশ্ন রাখতে পারেন কমেন্টসে, সেই প্রশ্নের বিষয়ভিত্তিক আলোচনা আমাদের আলোচকবৃন্দ করবেন। আপনাদের সবাইকে জ্যোতিষীর আসর দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত